বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে ডিম ছাড়া গ্যাসের চুলায় কিভাবে সহজে চকলেট কেক বানিয়ে নিতে পারবেন তা আজকে এই ভিডিওতে করে দেখাবো। আমি গানাশও রেডি করে দেখাবো যা বাসায় বসে আপনারা খুব সহজে করে নিতে পারবেন কেক ডেকোরেশনের জন্য। একটা বাটিতে আমি দুধ নিয়েছি, দুধের সাথে হাফ কাপ দুধ নিয়েছি, এখানে হাফ কাপ দুধের সাথে আমি 2 চামচ ভিনেগার দিলাম। এটা ক্রিমের মতো হয়ে যাবে, আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। এখন চিনি 1 কাপ দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আরো 4-5 মিনিট আমি মিলিয়ে নিচ্ছি। এখন 1.5 কাপ কোকো পাউডার দিলাম। আমি কেকের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। তেল দিয়ে দিব 1 কাপের মতো। তেল দেওয়ার পর আরো 5-6 মিনিট আপনারা এভাবে বিট করে নেবেন। ইলেকট্রিক বিটার থাকলে আপনারা করে নিতে পারেন বা কাঁটা চামচের সাহায্যেও হয়। হ্যান্ড উইস্ক থাকলে আরো ভালো হয়, করে নেবেন এইভাবে। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা 1 কাপ দিলাম, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ থেকে কম বেকিং সোডা দিলাম। একটু চেলে নেব। চেলে নেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন 6-7 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো বাবল না থাকে। কেকের মিশ্রণটা ভালো হলে কেকটাও ভালো হবে। একটু সময় নিয়ে করে নেবেন। এখন একটা বাটি রেডি করে নিচ্ছি আমি। যে বাটিতে কেক রেডি করব, আমি বাটার দিয়ে পুরোটা বাটি আমি কভার করলাম। এখন কিছু ময়দা দিয়ে দেব। ঘরে যা আছে তা দিয়ে আপনারা করে নিতে পারেন সুন্দর একটা কেক। এখন আবার ব্রাশ দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটা দেওয়ার পর বাটিতে টেপ টেপ করে নেবেন, তাহলে এয়ারগুলো বের হয়ে যাবে। আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। এখন বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি নামিয়ে নিব কেকটা। নামানোর আগে আপনারা একটু চেক করে নেবেন কেকটা হয়ে গেল কিনা। নাইফটা দিয়ে আপনারা দেখবেন, যদি নাইফের গায়ে লেগে যায় তাহলে বুঝবেন হয় নাই। আরো 10-15 মিনিটের মতো রাখবেন। এখন গানাশ রেডি করতেছি। আমি 1.5 কাপ কোকো পাউডার দিয়েছি, 1.5 কাপ চিনি দিয়েছি, দুধ দিয়েছি 3.5 কাপের মতো, বাটার দিলাম 2 চামচ, বাটার 2 চামচ দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দেব। দেখেন কি সুন্দর গানাশ রেডি হয়ে গিয়েছে। খুবই সহজে আপনারা গানাশ রেডি করে নিতে পারেন। আমি এখন চকলেটের একটা মোল্ডে কয়েকটা চকলেট বানিয়ে নিয়েছি এই গানাশ দিয়ে। এখন কেকটা সাজিয়ে নিচ্ছি। অসম্ভব ভালো হয়েছে কেকটা, অনেক অনেক সফট এবং অনেক খেতে ভালো হয়েছে। আপনারা এভাবে করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।